9 নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ। 9 নাম্বার কি? অর্থাৎ অন্যের প্রশংসা করা। আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। অন্যরে ক্রেডিট দিতে চাই না, তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না। হয়তো আমার দলের লোক না, বা আমার চিন্তার লোক না, বা আমার সার্কেলের লোক না, তার প্রশংসা করতে চাই না, তার গুণগ্রাহী হতে চাই না। এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন। বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন। এটা আমাদের করতে হবে। আপনার ছেলে ভালো কিছু করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, ও কনফিডেন্স ফিরে পাবে। আপনার স্ত্রী ভালো রান্না করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, সে আনন্দিত হবে। আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে, তাকে ইন্সপায়ার করেন, অ্যাপ্রিসিয়েট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে 8 জন সাহাবীকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন, 8টা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তিনি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দেখেন, 8 জন সাহাবীর 8টা গুণের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে? সবাই বলুন তো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত রহম দিলের ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াতেন, কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না। কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না, একটু স্পষ্ট করে পড়েন, কান্না একটু থামান। কেন কাঁদতেন? কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই? এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই? এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। দেখেন, প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা খেতে চায় না, আমাদের নাতি নাতনিরা খেতে চায় না, মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে, আর তখন ভয় দেখায়, এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও, ওই যে বাঘ আসবে, বাঘ, বিড়াল আসবে, বিড়াল, তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে, ভূত। এরকম বলেন আপনারা? বলেন না? এই দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না, তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে। বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয়। তো কি বলতে হয় যে এই ভূত আসলো, ভূত, ওই যে বিড়াল আসলো, বিড়াল, কুকুর আসলো, এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায়, তাড়াতাড়ি করে খায়। তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না। তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে, ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো, হা হুয়া ইয়াতি উমর, ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে, ওমর। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু অর্থ বলে যাই। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কাব। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। উত্তরাধিকার বন্টনের নীতিমালা, ফারায়েজের জ্ঞান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল। এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনা হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে, এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন, 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন, ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো? ফিলিংসটা ভালো লেগেছে না? হৃদয়ে জুড়িয়েছে, ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন, আরো ভালোর প্রতিযোগিতা কি করে করা যায়। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে, আবু মুসা, তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজার, আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন, এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? বলেন। এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন, শাইখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শাইখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে, খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, অ্যাপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। ইভেন মুখাইরেক নামে এক ইহুদি ছিল, মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে, কিন্তু এই মুখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে। সে তার কথা রেখেছে। মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন, মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন, মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি? কোন ধর্মের? ইহুদি হওয়ার পরেও তাকে অ্যাপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন অ্যাপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই। কটা গেল? 10 নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল। 10 নম্বরে কি? ফ্লেক্সিবল, মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা, এটা রাসূল ইসলাম ছিলেন না, ফ্লেক্সিবল ছিলেন। আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি 9টায় আসতে পারবেন না 10টায়? বলে আম ফ্লেক্সিবল উইথ দিস, মানে যেটা বলবেন আমার সমস্যা, এরকম ইজি গোয়িং ছিলেন উনি, গো ধরে থাকতেন না, যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন। ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া, নিজেকে সামলে নেওয়া, সলিউশন বের করে ফেলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে। কোন ধর্মের? খ্রিস্টান। সবাই আওয়াজ করে বলুন, কোন ধর্মের? খ্রিস্টান। এখন এত মানুষকে সম্মানিত মেহমানকে উনি কোথায় বসতে দিবেন? পরামর্শ করলেন কোথায় বসতে দেওয়া যায়। এক সাহাবী বলে, আমার কাছে কিছু খেজুর পাতা আছে, ওটা বিছায়া একটা জায়গা করি, ওখানে বসি। রাসূল ইসলাম বললেন, না, দামি মেহমান, এটা হয়। আরেকজন বলে, বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে, পাহাড়ের ছায়ায় উহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি। রাসূল ইসলাম বললেন, না, এটাও তো হয় না। বলতে বলতে ওই 60 জন পাদ্রী চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান, ফরেন ডেলিগেশন। কি করবেন? রাসূল ইসলাম 60 জনকে মসজিদে নববীর ভেতরে নিয়ে বসালেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মসজিদে নববীর ভেতরে বসালেন। এবং সিরাতে ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার ইবাদতের সময় হয়েছে, রাসূল ইসলাম তাদেরকে ইবাদতেরও সুযোগ দিয়েছেন। তাদের কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে 60 জন ওখানে ইবাদত করেছে, তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করেছে। দেখেন কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন, কোনো খাবার আছে? আম্মাজান আয়েশা যদি বলতেন আছে, তিনি সেটা খেতেন। কোনোদিন যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবার নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। কত ইজি গোয়িং। আচ্ছা, আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন, আপনি বড় সাহেব না, এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কে আছে, খাবার দাও। যদি বলে ঘরে কিছু নাই, কি বলবেন? দেখি কয়েকটা উত্তর আসুক। ফজরে মসজিদে অনেক কিছু করে টোরে ক্ষুধা পেটে ঘরে গেলেন, যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও, এখন বলে যে কিছু নাই ঘরে, কি উত্তর আসবে? এখান থেকে একটা উত্তর আসুক, বলেন কি বলবেন? হ্যাঁ, খবর আছে? এই তো, এদিকে বলেন, আপনি কি বলবেন? আপনারা আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বাসায় বলে না। পিছনে ভাবিরা আছে, এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে। তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং অ্যান্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট। এটাই হওয়া উচিত। খাবার থাকলে খেতেন, না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং, ইটস নট এ বিগ ডিল, ফাইন্নী সাইম, যেহেতু নাই কি আর করবো, আমি রোজা রেখে দিলাম। এরকম ইজি গোয়িং ছিলেন। দেখেন, হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফ্লেক্সিবল ছিলেন। কয়টা গেল? আর কয়টা বাকি? আচ্ছা, 5 মিনিটে শেষ করে দেই।
11 নাম্বার হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন, অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক ছিলেন না, মানে ইতিবাচক চিন্তা করতেন সবসময়। সবসময় কি চিন্তা করতেন? আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না? যদি বলে যে কয়েকটা ভুল ধরেন, বলবেন যে এই সমস্যা, সাউন্ডের সমস্যা, ওইদিকে এটা নাই, ওইদিকে এটা নাই, এটা হচ্ছে ভুল। আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন। এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন, তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক, এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন। হ্যাঁ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, আমি খুবই অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে ডোন্ট ওয়ারি, ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ, ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়। পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভাল লাগবে না? তাহলে দেখেন, একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সহজ করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। আমরা কি করি? আমরা কি করি? কাউকে অসুস্থ দেখলে, রোগাক্রান্ত দেখলে, ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি, যে হায় রে ভাই আপনার ক্যান্সার, আমার এক খালা ছিল ক্যান্সারের 4th স্টেজে চলে গেছিল, 14টা কেমো দেয়া লাগছে, এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত। এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল, এখন আর সুস্থ থাকবে? কথা বলেন, থাকবে? একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে, অসুস্থ নাকি? এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন, উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন, ও বললো ভাই ব্যাপার কি, চেহারাটা কেমন শুকনা শুকনা। এরকম 5 জন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায়। তো আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ, আরে সুস্থ হয়ে যাবা। এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন, বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে। কে বলছে আপনি অসুস্থ? অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই। হ্যাঁ, ইউ আর লুকিং ভেরি ফাইন, চমৎকার লাগতেছে আপনার, কে বলছে? তো ভালো হয়ে যাচ্ছেন। এটা বললে উনি আশা পায়। আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল, এই ঘটনা যদি ওনারে শোনান, উনি বাঁচবে বলেন? তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব, অপটিমিস্টিক হব, প্যাসিমিস্টিক হব না। এবার বলুন, হুনাইনের যুদ্ধে, কুইজ, হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? কত? 7ম? 8ম? হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8ম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। কি টেকনিক দেখেন! সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কালকে তো আমাদের খবর আছে, এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ এসে দেখুন, পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আরবি যারা বুঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ। আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব। বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেলেন, সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্টিক হব, আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে।
আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু, ঠিকই আল্লাহ তাআলাকে দয়ালু পাবেন। এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন? আল্লাহ তাআলা খুব প্রতিশোধ পরায়ণ না? প্রচন্ড রাগী, আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না? তাহলে কি ধারণা বলেন তো? তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো? এই বিশ্বাস যদি থাকে, ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবেই আপনি পাবেন। তাহলে আওয়াজ করে বলুন তো, এই নবরাত্রি হলকে উচ্ছ্বসিত করে আওয়াজ করে বলেন, আমরা সবাই অপটিমিস্টিক হব না প্যাসিমিস্টিক? অপটিমিস্টিক, ইতিবাচক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন। কয়টা গেল? লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট। শেষ। আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে। রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না, আনস্টপেবল। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার যোগ্যতা, সহজে হার না মানার যে অ্যাটিটিউড, এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন। ওনাকে হারাইতে পারছে কেউ? জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। ধৈর্যের পাহাড় নিয়ে, আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন, পেছনে যান নাই কখনো। সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন, থামাতে পারে নাই ওনাকে কেউ পারে নাই। ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন, পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন, ছোট বয়সে মাকে হারালেন, পরে দাদাকে হারালেন, এরপর চাচাকে হারালেন। শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন 3 বছর। ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, লাইফ থ্রেট, হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আজ রাতে হিজরত করো। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনুল আ'সাম, এক ইহুদিদের মিত্র, ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। বাজুর মাংস, খাসির বাজুর মাংস পছন্দ করতেন। খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়েছিলেন। ইহুদিদের পক্ষ থেকে বিট্রে, ট্রেচারি, কনস্পাইরেসি এন্ড হোয়াট নট, কি বাকি ছিল বলেন? ষড়যন্ত্রের এমন কোনো ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি থামানো গিয়েছিল? বলেন, থামানো গিয়েছিল? গোটা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর। সো নাথিং ক্যান স্টপ হিম। করার আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবই, আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। আমরা আমাদের লক্ষ্য পানে, মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব। আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকব, সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব, সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মঞ্জিলে মাকসিদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকব। আমাদেরকে কেউ থামাতে পারবে? রেজিলিয়েন্ট, অনর, অটল, আনস্টপেবল, এই মাইন্ডসেটের অধিকারী ছিলেন। ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন। তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন? হতে চাই। সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম? নববী মনস্তত্ত্ব, সিরাতের আয়নায়, প্রফেটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা। মোট কয়টা জানলাম? 12টা। এগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইটাই আমাদের আঁকড়ে ধরতে হবে। যেটা বারণ করেছেন ওইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সূরা হাশরে, রমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। নবী যা এনেছে ধরো, নবী যা বারণ করেছে সেগুলো ছেড়ে দাও। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমার নবী ওনার যে থট প্রসেসকে ডেভেলপ করেছেন, ওনার যে অ্যাপ্রোচ অ্যান্ড মাইন্ডসেটকে ডেভেলপ করেছেন, আমরাও যেন আমাদের মাইন্ডসেটকে ঠিক ওইভাবে করতে পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিন্তা করতেন, আমাদের ভাবনা এবং চিন্তার আঙ্গিনাও যেন ঠিক সেই রকম হয়। আমরা সবাই পড়ি আমিন। তার মাইন্ডসেট হবে আমাদের মাইন্ডসেট। কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা মাইন্ডসেটের কথা বলেছি? কয়টা বলতে পারবেন? কয়টা দেখি। 1 নম্বরে কি ছিল? গড সেন্ট্রিক। 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড। 3 নম্বরে উইজডম ড্রিভেন। 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক। 5 নম্বর ওপেন মাইন্ডেড। 6 নম্বর এন্টারপ্রেনার। 7 নম্বর কনসিডারেট। 8 নম্বর ট্রান্সপারেন্ট। 9 নম্বর
অ্যাপ্রিসিয়েটিভ, 10 নাম্বার ফ্লেক্সিবল, 11 নাম্বার অপটিমিস্টিক এবং 12 নাম্বার রেজিলিয়েন্ট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। এই মাইন্ডসেট দিয়ে যদি আমরা আমাদের মাইন্ডসেটকে সাজাতে পারি, আমাদের সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।